কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর থেকেই উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক। পেহেলগাম হামলার জন্য ভারত পাকিস্তানকেই দায়ী করে আসছে। এরই মধ্যে কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এক বার্তায় ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে বলেছেন। ভারত যখন পেহেলগামে সন্ত্রাসী হামলার জন্য কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করেছে, তখন জেল থেকেও সরব হয়ে উঠেছেন ইমরান খান। ভারত পাকিস্তান উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই কারাবন্দী এই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার এক্স বা সাবেক টুইটারে এ নিয়ে একটি বার্তা দেন। গত বুধবার দেয়া ওই পোস্টে ইমরান খান বলেন, আমরা এই শেহবাজ সরকারকে অবৈধ মনে করি, কিন্তু যখন পাকিস্তান হুমকির মুখে তখন গোটা জাতি ঐক্যবদ্ধ। পোস্টে তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরে যতই মতভেদ থাকুক না কেন, যুদ্ধের বিরুদ্ধে আজ পুরো পাকিস্তান ঐক্যবদ্ধ। এরপর তিনি ভারতের শাসন ব্যবস্থার বিরুদ্ধে বলেন, আজকের ভারত উগ্র হিন্দুত্ববাদী RSS মতাদর্শে পরিচালিত একটি রাষ্ট্র। এটি শুধু উপমহাদেশের জন্য নয়, গোটা বিশ্বের জন্যই এক নতুন হুমকি হয়ে উঠছে। তিনি লেখেন, পেহেলগামের ঘটনা মর্মান্তিক। আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এরপরে ভারতের বিরুদ্ধে সুর চড়ান এই প্রাক্তন প্রধানমন্ত্রী, টেনে আনেন পুলওয়ামা হামলাকেও। তিনি লেখেন, পুলওয়ামার ঘটনার পরেও ভারত আমাদের দিকে আঙুল তুলেছিল, কিন্তু কোনো প্রমাণ দিতে পারেনি। পেহেলগামের ঘটনার পরও মোদি ঠিক একই কাজ করছেন। পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তান শত্রুকে যোগ্য জবাব দিতে জানে, তাই ভারতের দায়িত্বশীল হওয়া প্রয়োজন। ইমরান খান আরও লিখেছেন, পাকিস্তান শান্তির পক্ষে, RSS এর মতাদর্শে চালিত ভারত অত্যন্ত ক্ষতিকর। মোদির আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান ঐক্যবদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রধানমন্ত্রীর যুদ্ধ প্ররোচনাকে আমি কড়া নিন্দা জানাই। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার পরেই বুধবার বৈঠকে বসে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে এই বৈঠক চলে প্রায় 2.5 ঘন্টা ধরে। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেন, সিন্ধু জলচুক্তি বাতিল করছে ভারত। এছাড়াও অবিলম্বে বন্ধ করা হবে ওয়াঘা আটারি সীমান্ত। পাকিস্তানিদের ভিসা বাতিল করা হবে এবং বর্তমানে যেসব পাকিস্তানিরা ভারতে রয়েছেন তাদের 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে। এছাড়াও ভারত এবং পাকিস্তান দুই দেশের হাই কমিশন থেকেই সরিয়ে নেওয়া হবে সামরিক পরামর্শদাতাদের। অন্যদিকে পাকিস্তানও একই পথে হেঁটে ভারতের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে। এই আবহে ভারতকে হুঁশিয়ারি দিয়ে বর্তমান পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পাশেই দাঁড়ালেন ইমরান। ইমরান খানের এই বার্তা ভারতকে নড়েচড়ে বসতে বাধ্য করবে। পাকিস্তান আবারও প্রমাণ করে দিল যে নিজের দেশের মধ্যে যতই অন্তর্দ্বন্দ্ব থাকুক না কেন, দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় তারা জোট হয়ে রুখে দাঁড়াবে ভারতের বিপক্ষে।